সত্যি ভারী সুন্দর হয়েছে, তাই না মা? দেখছি দেখছি যে বাড়িতে নতুন জনের মুখ থেকে কথা খসলো কি না খসলো, অমনি ঠাকুর এসে হাজির। পুজোটা কে করবে শুনি? হ্যাঁ, এই যে বলা নেই কয়া নেই, তোমরা দুটিতে মিলে ঠাকুর এনে হাজির করলে, এখন শেষ মুহূর্তে কাল পুজোটা কে করবে শুনি? পুরুত কোথায় পাবে? এ বাবা, পুরুত মশাইকেই তো বলতে ভুলে গেছি। জানতো আমার এই দুটো ছেলের ঘটেই ভগবান বুদ্ধিটুকু দেননি। মাসি, কি হয়েছে? একবার যখন মা লক্ষ্মী আমাদের বাড়িতে চলেই এসেছেন, পুরো মশাও জোগাড় হয়ে যাবে। আর যদি জোগাড় করতে না পারি, তাহলে মা লক্ষ্মীকে আমি নিজে পুজো করব। এখন বলো তো, মা লক্ষ্মীকে বসাবো কোথায়? ওরে বাবা, পুরো দুই ভাই মিলে বাড়িতে ঠাকুর এনে ফেলেছিস। যাক বাবা, মা লক্ষ্মী তাহলে আমাদের এই গরিবের বাড়িতে এলেন। কমলা, আমার কত দিনের শখ। তার মানে এই হুজুগে তুমিও আছো? কমলা, তুমি মায়ের পুজোকে হুজুগ কেন বলছো বলো তো? মা লক্ষ্মী এই শুনে যদি রেগে যান, যদি অভিমান করেন। মা লক্ষ্মী তো এমনিতেই বড় চঞ্চলা। বর্মা, আমি ঠিক বলেছি তো? ঠিক বলেছ। দেখো, এখন বলা নেই কয়া নেই, বাড়িতে ঠাকুর এনে হাজির হয়েছে, এরপর কিভাবে কি হবে সব নিজেরা ঠিক করে নেবে। এই বাড়িতে যখন আমার কথার কোনো তোয়াক্কাই করো না তোমরা, তখন পুজোর ব্যবস্থা পাতি সবকিছু তোমরাই করে নেবে। আমার কিচ্ছু দেখাশোনার দরকার নেই কো। কমলা, কমলা, তুমি যাও, তারপর আমি যাচ্ছি। না, আগে তুমি এখান থেকে যাবে। আরেকটা কথা, আমি কোনোদিন তোমাকে এখানে আসতে না দেখি। দেখলে কি করবে? সেটা কথা না শুনলেই বুঝতে পারবে। তুমি কিন্তু আমাকে শুধু শুধু ভয় দেখাবে না বলে দিচ্ছি। আমি কাউকে ভয় পাই না। তাই নাকি? ভালো কথা, কিন্তু সেই কথাটা এখানে দাঁড়িয়ে এইভাবে বলো না। ব্যাপারটা কিন্তু তোমার জন্য ভালো হবে না। কেন? দেখো, এখানে যারা থাকে তাদের তোমার কথাটা ভালো নাও লাগতে পারে। এখানে যারা থাকে মানে? এখানে কারা থাকে? ওই তো গোটা আরশোলা, টিকটিকি, পোকা, ওরা আমার কি করবে শুনি? তোমার পেছনে যার ছায়া নড়ছে সেটা কিন্তু আরশোলাও নয়, তাকেও না, টিকটিকিও নয়, কোনো পোকাও নয়। হাত পা আছে, মাথাটা মুখ ঘোরাচ্ছ কেন? মাথাটা দেখতে পাচ্ছি না। ও গড, কিসের কথা বলছো তুমি? কিসের না, কার? তোমার পিছনে যার ছায়া পড়েছে। আমার পেছনে? এই, পিছন ফিরো না। আচ্ছা আচ্ছা, ফিরবো নি, কিন্তু কার ছায়া আমার পিছনে? এই, তাদের নাম সন্ধ্যেবেলা হলে নিতে নেই। মিথ্যে কথা বলছো তুমি, তাই না? বেশ তাই। এবার তুমি আমাকে একটা সত্যি কথা বলো তো, কিছু খাওয়া হয়েছে তোমার দুপুর থেকে? ওই ছায়াটা কি এখনো আছে? আছে। তুমি খবরদার ঘাড় ফিরে কিন্তু ওকে দেখতে যেও না। এই, চট করে বলো, কিছু পেটে পড়েছে? তোমার পিছনে যে, সে কিন্তু মিথ্যে কথা ধরে ফেলে আর খুব অপছন্দ করে। কি হলো, খেয়েছো কিছু?
রাগ করে পেটে গামছা দিয়ে বসে থাকা হয়েছে। কাহিনী বেশ, তুমি চুপচাপ থামিয়ে ঘরে যাও। কি নাগের পুষে রাখি? কার কথা বলছিস তুই? এখানে গেছে নাকি? কেন? ওই কিটকেলটা তো বললো। কৃষ্ণ কি বললো সে? ওই তো বললো যে তোমাদের বাড়ির পেছনে ওই জিনিসপত্র ডাই করার ঘরে নাকি তেনাদের বাস। আচ্ছা, এই কথা তুমি আমাকে বলবে না গো ঠাম্মি? যদি আমার ঘাড়ে উঠতো। আমাদের গায়ের মতো তো নিশ্চয়ই এখানে ওজাও পাওয়া যায় না। ওঝা? ও বাবা, ভূতের কথা বলছিস তুই? আমি বলছি না, বলুনে। তেনাদের নাম ধরে ডাকতে নেই, ওর শুনতে পেলেই চলে আসে। তাই নাকি? ভূতকে ভূত বলে ডাকলে বুঝি রেগে যায় ভূতেরা? তুমি দেখছি আমার সর্বনাশ না করে ছাড়বে না। বলছি তো টাম্মি, বলো নে। আচ্ছা আচ্ছা, বলছি না, এবার থাম। তা তুই স্টোর রুমে গিয়ে বসেছিলি কেন? কি করতাম নইলে? আমার দুঃখ হয়েছিল বলেই তো ওই ঘরে গিয়ে বসেছিল। বলে গেলে তুমি যেতে দিতে? সেও বটে, ভারী অভিমান মেয়ের।